মাস পেরিয়ে গেলেও কেউ খোঁজ নেয়নি বিদ্যুৎস্পৃষ্ট শিশু সুরাহিনের। চাঁদপুরের কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে মাদ্রাসা শিক্ষার্থী সুরাহিন মোল্লা। সে উপজেলার রাজারামপুর গ্রামের সুমন মোল্লার ছেলে। গত ৮ জুন সকালে সুরাহিন মোল্লা সাচার শফিক টাওয়ার বিদ্যুৎ অফিসের খোলা ছাদে খেলার সময় হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়। এই দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে। সুরাহিনকে এক পর্যায়ে ভর্তি করা হয় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট হাসপাতালে। সেখানে গুরুতর আহত সুরাহিনের 2 হাত কেটে ফেলা হয়। শিশুটির পরিবারের দাবি, বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের গাফিলতির কারণে এমন ঘটনা ঘটেছে। এদিকে প্রায় 1 মাস অতিবাহিত হলেও স্থানীয় সাচার পল্লী বিদ্যুৎ অফিসের কেউ কোনো খবর নেয়নি সুরাহিনের। শিশুটির বাবা সুমন মোল্লা ও চাচা তানভীর জানান, সাচার বিদ্যুতের সাবজোনাল অফিসের পশ্চিম পাশে আমাদের বসতঘর। বিদ্যুৎ অফিসের পাশ ঘেঁষে হাই ভোল্টেজের তার রয়েছে। ঘটনার দিন সকালে সুরাহিন ওই ছাদে খেলছিল। হঠাৎ সে বৈদ্যুতিক তারে জড়িয়ে যায়। এই ঘটনার পর বিদ্যুৎ অফিসের কেউ তার খবর নেয়নি। এ বিষয়ে সাচার পল্লী বিদ্যুৎ সাবজোনাল অফিসের এজিএম মোহাম্মদ মাসুম মিয়া মোবাইল ফোনে বলেন, ঘটনার দিন সকালে আমাদের অফিসের মেইন গেট বন্ধ ছিল। পেছনের অন্য গেট দিয়ে শিশুটি ছাদে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। তিনি আরও বলেন, এরই মধ্যে আমরা ছাদে শিশুদের উঠতে বারণ করেছি। সুরাহিনকে কোনো রকম সহযোগিতা করা হবে কিনা জানতে চাইলে সুমন মিয়া বলেন, এ ব্যাপারে আমাদের কিছু করার নেই।